ইন্ডিয়ান উইকেট কিপার ঋষভ পান্ত কি এম এস ধোনির থেকে অনেক বেটার, অনেক এম এস ধোনির থেকে সেরকম লেভেলের ক্রিকেট হইতে পারবো যেটা আমরা ইন ফিউচার দেখতে পারি? এটা যদি কই কথাটা ঠিক হইব না, কেন এম এস ধোনি লেজেন্ড এবং ইন্ডিয়ান ক্রিকেটের লেগে যা করছে সেটা ঋষভ পান্ত এখনো কিচ্ছুই না। তো যাই হোক, ঋষভ পান্ত নতুন এবং সে ওভারসিজ কন্ডিশন অর্থাৎ সেনা কান্ট্রির মধ্যে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই চারটা দেশের মধ্যে সে চারটা সেঞ্চুরি করা, প্রত্যেকটা দেশের সঙ্গে কিন্তু ঋষভ পান্তের সেঞ্চুরি আছে, যেটা এম এস ধোনির নাই। এম এস ধোনি এত বছর হয়েছে ক্রিকেট খেলতেছে বা খেলছিল, বাট একটা সেঞ্চুরিও অস্ট্রেলিয়াতেও করতে পারছে না, ইংল্যান্ডেও করতে পারছে না, নিউজিল্যান্ডও করতে পারছে না, ইভেন সাউথ আফ্রিকাতেও করতে পারছে না। বাট সেদিক থেকে যদি আমরা ঋষভ পান্তের দিকে দেখি, ঋষভ পান্ত কিন্তু চারটা অলরেডি সেঞ্চুরি করে নিয়েছে এই সেনা কান্ট্রির এগেনস্টে। তো এই যে ঋষভ পান্ত অল্প বয়সে যেভাবে খেলতেছে, এবং বিশেষ স্পেশালি টেস্ট ক্রিকেটের মধ্যে ঋষভ পান্তের মতো উইকেট কিপার নাই আমরা বর্তমানে যদি কইতে পারি। খুব ভালো খেলতেছে এবং টেস্ট ক্রিকেট আইলেই কিন্তু সে তার নিজের সেরাটা দিতে পারে। আইপিএলে দেখলাম যে ঋষভ পান্ত এত দামি একটা প্লেয়ার, বাট পারফরমেন্স করতে পারছে না, কিন্তু টেস্ট ক্রিকেট যেই আইছে তার কিন্তু পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এম এস ধোনির সঙ্গে ঋষভ পান্তের কম্পেয়ার করাটা যদিও ঠিক না, এম এস ধোনির জায়গায়, বাট ঋষভ পান্ত যদি এভাবে খেলে যেতে পারে তো ডেফিনেটলি ওয়ার্ল্ডের একটা বেস্ট উইকেট কিপার হইব, যেটা আমরা দেখতে পাবো এম এস ধোনি, সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট সে মতো সেই লেভেলের ক্রিকেটারের মধ্যে আমরা তাদের দেখতে পাবো।